সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষিকার টিকটক ভিডিও দেখেই ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। হাই রে টিকটক রে ভাই, যেখানে যাই সেখানে দেখি টিকটক, ডাইনে গেল টিকটক, বাই গেল টিকটক, আমাদের যশোর গদখালি পার্কে গেল সেখানে দেখি টিকটক। এটাই হলো আমার ডিজিটাল বাংলাদেশের জনগণের অবস্থা। সো স্যার, তো বাজান তোমরা আরেকটা কথা শুনলে খুশি হবে যে এবার সর্বপ্রথম কোন একটা কলেজের শিক্ষার্থীরা টিকটক নিয়ে আন্দোলন করেছেন। এই আমরা টিকটক নিয়ে নয়, টিকটকার শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করেছি। তুই একটু বেশি কথা কস, চুপ মেরে টিকটকার বা বলতে পারেন যে এই ধরনের কন্টেন্ট যারা ক্রিয়েট করে ওই ধরনের মানুষকে আমরা শিক্ষক হিসেবে দেখতে চাই না। এই সমাজে কিছু কিছু ভালো মানুষগুলো যার কারণে অতৃষ্ট, তিনি তো আর কেউ নয়, আমাদের মিস্টার টিকটক প্ল্যাটফর্ম। আসলে এই টিকটক প্ল্যাটফর্মটা আমাদের বাংলাদেশের জনগণ বানাই ফেলছে ব্রোকেন সোসাইটি। আর আজকে একটা সত্য কথা বলতে যে টিকটক করা শিক্ষকের আমি দোষ দিব না। এদের মতো মানুষদের খারাপ হওয়ার পিছে আমাদের মতো কিছু ছোট বড় ইউটিউবারদের এবং কিছু কিছু নিউজ চ্যানেলওয়ালাদের দোষ আছে। এবার আপনারা যদি আমাকে প্রশ্ন করেন কিভাবে নিউজ রিপোর্টার এবং ইউটিউবারদের দোষ, তাহলে আমি বলবো আপনারা একটুখানি বসে ঠান্ডা মাথায় ভিডিওটা দেখে যান। শিক্ষক থেকে আমরা সবকিছু শিখবো, আর উনি যদি এই ধরনের ভিডিও কন্টেন্ট যদি আমাদের সবাইকে দেখায় তাহলে আমরা থেকে কি শিক্ষা নিব? না, আপাতত আপনাদের ভালোভাবে শিক্ষা দেবে। ওনার স্কুলে এন্ট্রিনের সাথে সাথে শিক্ষা দেবেন। প্রথম শিক্ষা হলো কিভাবে অশ্লীলভাবে বা অশ্লীল ভাষায় টিকটক করতে হয়। দ্বিতীয়ত টিকটক মানে কি বা টিকটক জিনিসটা কি। তৃতীয়ত টিকটকে ভাইরাল হওয়ার পর কিভাবে ইনকাম করতে হয়। চতুর্থত ইমোফিলান্সি করে কিভাবে মানুষের কাছে টাকা হাতিয়ে নিতে হয়। আর পঞ্চমটা হলো কিভাবে মানুষকে লগ্ন করে ভিডিও করে ব্ল্যাকমেল করতে হয়। আর সর্বশেষ ষষ্ঠমটা হলো অন্য একজন পুরুষের সাথে পরকে করে ভাইরাল করতে হয়। যাই হোক বাজান, এই আপনাদের শিক্ষা। আর এতে থেকে তৈরি হবে বাংলাদেশের ভুয়া মুনিয়া মতো ডাক্তার। সারা জীবন করবে টিকটক, লাস্টে এসে ধরা খেলে বলবে আমি ডাক্তার। খুব অন্যায় হয়েছে। তো হোয়াটসঅ্যাপ বাজান, আমি বলেছিলাম যে এসব বালচাল টিকটকারদের পেছনে রয়েছে বড় বড় ইউটিউবার বা নিউজ চ্যানেল। তো আমি আর যদি বেশি বলি তাহলে দেখবেন যে আমার চ্যানেলটা আজকে আছে কাল না। সব ভুদাই মার্কা ভাবনা ভেবে কোনো লাভ নাই। এখন আমি কথাটা ভুলে ফেলছি, তাহলে তোমাদেরকে ক্লিয়ার করে দিই। প্রথমত একটা বাচ্চা বলে তার মা বয়সী মহিলাকে বিয়ে করে টিকটক ভিডিও করে, এটা দেখে আমরা আবার মজা করে রোস্টিং ভিডিও করি। তাদেরকে নিয়ে আবার কিছু কিছু নিউজ রিপোর্টাররা নিউজ তৈরি করার জন্য তাদেরকে ইন্টারভিউ নেয়। কিছু সেলি মানে কাছে সেই ইন্টারভিউগুলো তারা দেখার পর তারাও যায় টিকটক ভিডিও করে। এত মানভাবে ভিডিও করে কিন্তু ভিডিওটা ভাইরাল হয় না। তারপরে তারা টিকটকে ভাইরাল হওয়ার নেশায় জড়িয়ে পড়েন একটা অশ্লীল সমাজের সাথে, করেন অশ্লীল ভাবভঙ্গিতে ভিডিও। তারা হয়ে ওঠেন একটা সুস্থ স্বাভাবিক মানসিক রোগী। যাই হোক বাজান, এবার আসা যাক আসল কথা। এখানে ইউটিউবার এবং নিউজ রিপোর্টারদের কিসের দোষ? আমরা ইউটিউবার এবং নিউজ রিপোর্টাররা যদি টিকটকার মা ছেলেরে সরি আমরা প্রথমে যদি ওই টিকটকার হাজবেন্ড ওয়াইফ রে তুলে দিতাম প্রশাসনের হাতে, তাহলে হয়তো বাংলাদেশের মানুষগুলা টিকটক থেকে বিরত থাকতো। তো গাইস, কথা বলতে বলতে তোমরা হয়তো ভুলে গেছো এই ভিডিওতে একটা লাইক দিতে। অবশ্যই তারা এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ঠিক আছে, তুমি দেখো আমি গেলাম বাপের বাড়ি। তো এটাই হলেন আমাদের টিকটকের শিক্ষিকা। কি হচ্ছে আজকাল আমাদের দেশে, কেউ হচ্ছেন ভুয়া ডাক্তার আর কেউ হচ্ছেন শিক্ষক টিকটকার। আমার মনে হয় আমাদের দেশে কিছু কিছু মানুষগুলা রে পাবনা পাগলা করে ভর্তি করা দরকার। শীঘ্রই এদের চিকিৎসার প্রয়োজন। তাহলে আর কিছুদিন পরে দেখবেন কিছু কিছু প্রতিবন্ধী টিকটকাররা বলে বসবে টিকটকাররা সবাই টিকটক থেকে জন্ম পাইছে। বলে বসতে পারে তাদের জন্মদাতা পিতা মাতা। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।